প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। সেনাপ্রধানের বক্তব্যের পর কুচক্রীরা কি ষড়যন্ত্র থেকে থেমেছে? এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। থামেনি। সেনাপ্রধান 25 ফেব্রুয়ারি যে বক্তব্য দিয়েছেন হানাহানি, কাটাকাটি, মারামারি বন্ধ করতে, এবং তিনি কিছু অপ্রিয় সত্য কথা বলেছেন, ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন। সেগুলো প্রকাশ্যে বলবার কারণে কুচক্রীরা নতুন করে ষড়যন্ত্রের নতুন জাল বুনবার চেষ্টা করছে। সেনাবাহিনীর ভেতর থেকে একটা অভ্যুত্থান করবার চেষ্টা করছে, সৈনিকদের উস্কায় দিচ্ছে, সেনাবাহিনীর অফিসারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবার চেষ্টা করছে, এবং বাইরে তো নানা রকম ষড়যন্ত্র আছে। আল্লাহ পাক সর্বোচ্চ পরিকল্পনাকারী। তিনি যদি চান সকল ষড়যন্ত্রের জাল ভেদ করে তিনি অবশ্যই আমাদের বাঁচাবেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ আমাদের বাঁচাবেন অবশ্যই। দেখুন, ষড়যন্ত্রটা খুব গভীরে। এই যে এই গোষ্ঠীটি একটি ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে, একটি নির্বাচিত ব্যবস্থাকে পতন ঘটিয়ে, বিলোপ ঘটিয়ে একটি সরকার এসছে। এরা তো আসলে ছেড়ে দেবার জন্য আসেনি, এরা এদের চূড়ান্ত কামড়টা দেবে। যার কারণে এই ষড়যন্ত্রকারীরা নতুন করে ষড়যন্ত্রের জাল, ডালপালা নানাভাবে বুনবার চেষ্টা করছে। নতুন করে ষড়যন্ত্র শুরু হচ্ছে। আমি গতকালকের বক্তব্যে বলেছিলাম যে এবং প্রায় বলে থাকি যে আজকে এই মুহূর্তে যে কথাটি আমি বলছি যে হ্যাঁ, সবকিছু নিশ্চিত, সব ঠান্ডা হয়ে গেছে, কিন্তু 2 ঘন্টা পরে আবার উত্তপ্তের পরিকল্পনা হচ্ছে, কোনো না কোনো জায়গায় বৈঠক হচ্ছে, মিটিং হচ্ছে দেশে বিদেশে, যে এটা তো হতে দেওয়া যাবে না, আবার একটি নির্বাচন, আবার যদি যে সরকারটিকে পতন করানো হয়েছে সেই সরকারটি ফিরে আসে তাহলে কি হবে পরিণতি। এগুলো চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে, এবং বিশ্লেষণের প্রেক্ষিতেই নানাভাবে সেনাপ্রধানের এই অকপট স্বীকারোক্তি, অকপট বক্তব্য ভালোভাবে নিচ্ছেন না কুচক্রীরা, যার দরুন তারা ষড়যন্ত্রে লিপ্ত, এবং তারা আমৃত্যু ষড়যন্ত্রে লিপ্ত থাকবে, তারা ছেড়ে দেবে না। সেনাপ্রধানের হয়ে গেছে উভয় সংকট। এই ষড়যন্ত্রকারীরা জামাত শিবির থেকে শুরু করে নানা পন্থী, এদের ইমাম সাহেব বাইরে বসে ষড়যন্ত্র করছে। আমি জানি না ভবিষ্যতে জামাতের আমির হবেন কিনা, প্যানিক ভট্ট। এরা ষড়যন্ত্র করছে। আর একদিকে আওয়ামী লীগ পন্থীরা জেনারেল ওয়াকারকে ভুল বুঝছেন। ভুল বুঝবার যদিও নানা কারণ আছে, গত 5-6 মাসে নানা কারণ ঘটেছে। আমি একাধিক বক্তব্যে বলি যে এর দায় থেকে তিনিও বেরোতে পারেন না, কিন্তু তার তো কিছু করার নেই, তার তো কিছু করার ছিল না। এই করার ছিল না থেকে তিনি খানিকটা নিশ্চুপ থেকেছেন। এই নিশ্চুপ থাকতে থাকতে তিনি বিস্ফোরণ ঘটিয়েছেন 25 ফেব্রুয়ারি। আওয়ামী লীগের জন্য, যারা আওয়ামী লীগ পন্থী তাদের জন্য আমি একটু বলতে চাই, স্বয়ং ভুক্তভোগী কে? শেখ হাসিনা, শেখ হাসিনা পরিবার, শেখ রেহানাও তার সঙ্গে ছিলেন, তার পুত্রের মা শেখ হাসিনা, পুত্র সজীবজের জয়, তার মা শেখ হাসিনা স্বয়ং ভুক্তভোগী। আজকে 6 মাস 7 মাস হয়েছে শেখ হাসিনা দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ে আছেন। শেখ হাসিনার মুখ থেকে কি একটি টু শব্দ, আমি বারবার বলতে চাই যে একটি টু শব্দ শুনেছেন যে সেনাবাহিনী সম্পর্কে তিনি কথা বলেছেন? এই যে এই ষড়যন্ত্র, জুলাই আগস্টের ষড়যন্ত্রের পেছনে সেনাবাহিনী ছিল, কিংবা জেনারেল ওয়াকারুজ্জামান ছিলেন, এটি কোথাও বলেছেন? আপনি আওয়ামী লীগ করেন, আপনি আওয়ামী লীগ সমর্থন করেন, আপনি প্রায় আমি আমার কমেন্টেও দেখি অনেকে জেনারেল ওয়াকারুজ্জামানকেই দোষারোপ করেন। অর্থাৎ এই কিছু কমেন্ট দেখি
ধরে নিই যে একটা বিশাল অংশ, বিশাল জনগোষ্ঠী, আওয়ামী লীগ পন্থী বিশাল জনগোষ্ঠী জেনারেল ওয়াকারুজ্জামানকে দোষারোপ করেন। একদিকে কুচক্রীরা ষড়যন্ত্র করছে, আবার আপনি তাকে দোষারোপ করছেন। এই মানুষটা কোথায় যাবেন? আমি যেটি বলছিলাম যে শেখ হাসিনা স্বয়ং ভুক্তভোগী, এবং শেখ হাসিনার মতো স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা, কথার গুলি দিয়ে গুলি করার মতো মানুষ বা নেতা খুব কম আছে। তিনি কিন্তু সরাসরি কথা বলে ফেলেন। এই যে মোহাম্মদ ইউনূসের কৃতকর্ম ষড়যন্ত্র সম্পর্কে বলতে গেলে তিনি বাদ ছেড়েছেন। আজকে যদি সেনা প্রধান কোন রকম ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকতেন, শেখ হাসিনা এই 7 মাসে ফাঁস করে দিতেন, বলে দিতেন যে জেনারেল ওয়াকার এর জন্য দায়ী, প্রধান শত্রু জেনারেল ওয়াকার। কিন্তু শেখ হাসিনা আজ পর্যন্ত কোনো রকম দোষারোপ করেননি। সজীব ওয়াজেদ জয় কোনো রকম দোষারোপ করেননি। শেখ রেহানা কোনো ফোরামে কোনো রকম দোষারোপ করেননি। যারা নিবিড়ভাবে জড়িত ছিলেন, যুক্ত ছিলেন, তারা কিন্তু কোনো রকম দোষারোপ করেননি। হ্যাঁ, হয়তো আওয়ামী লীগের 2-1 নেতা বা সমর্থকের মুখে আমরা শুনতে পেয়েছি যে জেনারেল ওয়াকার, মীর জাফর, তারা তো দূরবর্তী, তারা তো দেখেননি ঘটনাটি, অবস্থাটি তারা দেখেননি, না দেখে ধারণা থেকে। কাজেই যারা আওয়ামী লীগপন্থী, যারা দোষারোপ করছেন, তারা ভুল করছেন। এই জেনারেল ওয়াকারকে দোষারোপ করে একদিকে কুচক্রী, একদিকে আওয়ামী লীগপন্থী সবাই দোষারোপ করে, কিংবা তাকে বিদায় করবার একটা প্রেক্ষাপট রচনা করে দেশের কি হবে? দেশের পরিস্থিতি ভয়ানক পরিস্থিতির দিকে যাবে। ওই কুচক্রীপন্থী একজন সেনাপ্রধান হবেন, রাষ্ট্রপতিকে অপসারণ করবেন, সংবিধান স্থগিত করবেন, করে একটি বিপ্লবী সরকার গঠন করবার যে ষড়যন্ত্র হচ্ছে, একটি বিপ্লবী সরকার গঠন করে দেশকে আরো বেশি অস্থিতিশীল করবার ষড়যন্ত্র হচ্ছে, গভীর ষড়যন্ত্র। যে ষড়যন্ত্র দেশকে আগামী 5-10 বছরের মতো ভয়ানক পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। জঙ্গি উত্থান, জঙ্গি আস্ফালন, আপনারা আফগানের তালেবান শাসন কি দেখছেন, তার থেকে ভয়ানক পরিস্থিতি হতে পারে। কাজেই সেনাপ্রধানকে এখন পর্যন্ত মীর জাফর বলতে পারছি না, কোনো যুক্তিতে আমার কোনো হিসেব মেলে না, আমি কোনো হিসাব মেলাতে পারি না। হিসাবটা অত্যন্ত কঠিন। তবে আমি যেটি দিয়ে শুরু করেছিলাম, সেনাপ্রধানের বক্তব্যের পর নতুন নতুন ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া, মহামান্য রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া, সংবিধান স্থগিত করা, একটি বিপ্লবী সরকার গঠন করা, এবং যারা ষড়যন্ত্র করছে তারা অনেকে বিদেশ থেকে এসেও সরকারের দায়িত্ব নেবে। আমি বলছি না সরকার প্রধান হবে, সরকারের বিভিন্ন জায়গায় দায়িত্বে আসীন হবেন, সরকার প্রধান তাদেরই কেউ না কেউ হবেন। ষড়যন্ত্রের সাথে সামরিক, বেসামরিক, অবসরপ্রাপ্ত, চাকরিরত বিভিন্ন পক্ষ, কিন্তু একটা পক্ষ এই কুচক্রী মহলের সাথে কিন্তু যুক্ত। তারা চাইছে 75-এর মতো একটা অভ্যুত্থানের পথে যেতে। এই অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধানের পদ দখল, রাষ্ট্রপতিকে অপসারণ, সংবিধান স্থগিত, একটি বিপ্লবী সরকার এবং আনলিমিটেড টাইম। দেশের মানুষ মরে ভূত হয়ে গেলেও তাতে কিচ্ছু যায় আসবে না। একটা চরম অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করবার একটা প্রচেষ্টা হচ্ছে। কাজেই আমাদের সবার এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রত্যাশা করতে হবে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার দায়িত্বকালেই একটি পরিবর্তন এসছে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তার দায়িত্বকালেই যেন দেশে একটি স্বাভাবিক অবস্থা ফিরে আসে। এটাই আমাদের চাওয়া। তাহলেই
এই যে ষড়যন্ত্রগুলো হচ্ছে এগুলো অন্ততপক্ষে বন্ধ করবার বা বন্ধ হওয়ার একটা প্রচেষ্টা হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।